নমস্কার বন্ধুরা, জিএস টেক ট্রেন্ডস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল থেকে কিভাবে আমাদের ইনকাম সার্টিফিকেটটা আবেদন করতে হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি, দেখুন এখানে আমি ই ডিস্ট্রিক্ট পোর্টাল 2.0 এটার হোম পেজে চলে এসেছি, লগ ইন পেজে। তো এখান থেকে দেখুন, এখান থেকে আপনাকে যদি আপনার যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে কিন্তু এই রেজিস্টার বাটনে ক্লিক করে কিন্তু আপনাকে প্রথমে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। তারপরে আপনার ইউজার নেম আর এখানে ক্যাপচা দিয়ে সাইন ইন করলে মোবাইলে একটা ওটিপি আসবে, আর তারপরে কিন্তু আপনি লগ ইন হয়ে যাবেন পোর্টালে। তো এখানে এরপরে দেখুন ক্যাপচাটা আমি ফিল করে নিচ্ছি। আর এরপর দেখুন সাইন ইনে ক্লিক করলেই কিন্তু আমার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। আর দেখতে পাচ্ছেন এখানে আমি ওটিপিটা বসিয়ে নিয়ে লগ ইন করলাম। আর দেখুন একেবারে আমি ডিস্ট্রিক্ট পোর্টাল 2.0 এর হোম পেজে চলে এসেছি। এখানে দেখুন লেফট হ্যান্ড সাইডে দুটো অপশন রয়েছে। তার মধ্যে বিশেষত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওল্ড অ্যাপ্লিকেশন ট্র্যাকিং। মানে আপনি যদি ওল্ডার যে আগে ওয়েবসাইটটা ছিল সেখান থেকে যদি কোনো অ্যাপ্লিকেশন করেছিলেন তার এখানে ডিটেলসটা পুরো দেখতে পাবেন। আর এরপর দেখুন রাইট হ্যান্ড সাইডে এখানে সার্ভিসেস বলে অপশন আছে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। আর এখান থেকে ডিপার্টমেন্টগুলো কোন কোন ডিপার্টমেন্টে আমি কি আবেদন করতে চাইছি সেখান থেকে, আমি যেহেতু সার্টিফিকেট আবেদন করব তো সেখানে সার্টিফিকেটের জন্য এখানে ক্লিক করে এখানে ইনকাম সার্টিফিকেট সেটা সিলেক্ট করতে হবে, যেহেতু আজ আমি ইনকাম সার্টিফিকেটের উপর ভিডিওটা বানাচ্ছি। তো এখান থেকে আরও অন্যান্য লাইসেন্স ফাইসেন্স রয়েছে যেগুলো আপনারা দেখে নেবেন কী কাজে কোন লাইসেন্স দরকার। তারপরে ধরুন এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ কোনো কিছু সার্ভিস, অনেকগুলো সার্ভিস রয়েছে। তো আপনারা দেখে নেবেন যেটা ক্ষেত্রে আপনার দরকার যে সার্টিফিকেট বা সার্ভিস, তো সেখান থেকে আপনি সিলেক্ট করে এগুলো করে নিতে পারবেন। আর এখানে সার্টিফিকেটটা দেখুন আর দুটো, এই যে এগুলো কিন্তু এখান থেকে আবেদন করা যাবে না, এটা কিন্তু রিডাইরেক্ট করে দেবে। এই যে লিঙ্ক দেওয়া আছে এটা লিঙ্ক কিন্তু এটা রিডাইরেক্ট করে দেবে বার্থ সার্টিফিকেট করার জন্য। জন্ম মৃত্যু পোর্টাল আছে সেখানে, ডেথ সার্টিফিকেট করার জন্য সেটাও সে সেম। আর রেশন কার্ডের জন্য রেশন কার্ডের একটা পোর্টাল আছে, রেশন কার্ড আমি তো আগে আবেদন করে দেখিয়েছি, সেটা আমি দেখিয়েছি, সেই ভিডিও আমার ডিসক্রিপশনে গিয়েও আপনি দেখতে পারেন। তো সেখানে এই খাদ্যসাথী এই রেশন কার্ডের যে আলাদা পোর্টাল আছে সেখানে রিডাইরেক্ট করে দেবে। ঠিক আছে, তো বন্ধুরা আমি আর বেশি কথা বাড়াবো না, এখানে ডাইরেক্ট আমি ইনকাম সার্টিফিকেটে চলে যাচ্ছি। দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডকুমেন্ট রিকোয়ার্ড, পেমেন্ট রিকোয়ার্ড, অ্যাকসেপ্টেড ক্রাইটেরিয়া এগুলো সব দেওয়া আছে, আপনি পড়ে নিতে পারেন সব কিছু। ঠিক আছে, এখানে সিম্পলি অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। আর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখুন এখানে স্যালুটেশন দিতে হবে। আর হ্যাঁ বলে রাখি, যদি বাচ্চার যদি কাজের ক্ষেত্রে যদি আপনারা আবেদন করছেন, ধরুন স্কলারশিপের জন্য আবেদন করছেন, তাহলে কি এখানে কার নাম দেবেন? বন্ধুরা এখানে কিন্তু আপনার বাচ্চার নামই দিতে হবে। ঠিক আছে, তার নাম দিয়েই কিন্তু করতে হবে সে, কেননা আপনার যখন ইনকাম সার্টিফিকেট আসবে সেখানে ফ্যামিলির ইনকামটা শো হবে। এই ফ্যামিলির আপনার নাম মানে বাচ্চার নাম থাকবে, তার ফ্যামিলি ইনকামটা এতটা দেখাবে। ঠিক আছে, তো এখানে কনফিউশন হওয়ার কিছু নেই, এখানে কিন্তু বাচ্চার নামটাই এখানে দিতে হবে যার নামে মানে ইনকাম সার্টিফিকেটটা হচ্ছে, কেননা তার ইনকাম সার্টিফিকেটটাই, তার ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটাই তার স্কলারশিপে বা অন্যান্য ক্ষেত্রে লাগবে। ঠিক আছে, তো এখানে কনফিউশন হওয়ার কিছু নেই। তো এখানে আমি কিন্তু স্কলারশিপের জন্য নয়, অন্য কিছু কাজে হয়তো তার ইনকাম সার্টিফিকেট লাগবে, তো তার জন্য ইনকাম সার্টিফিকেটটা বানাচ্ছি। তো এখানে আমি ফার্স্ট নেমটা বসিয়ে দেবো, তারপরে মিডিল নেম আছে তারপরে তার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে। তো এই ক্ষেত্রে বলে রাখি আধার কার্ড আর আপনার গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু একটা আপনি ইনকাম সার্টিফিকেট, প্রাইমারি একটা ইনকাম সার্টিফিকেট বানিয়ে নিয়ে আসতে হবে আপনাকে, সেটা দেখেই কিন্তু আপনাকে ইনকাম সার্টিফিকেটটা করতে হবে সবকিছু। তো এখানে তার ডেট অফ বার্থটা কিন্তু আধার কার্ডটা আছে, সেখান থেকে আমি ডেট অফ বার্থটা নিয়ে নিচ্ছি 1/19।
জানুয়ারি 1/1/1973, ঠিক আছে। এখানে বয়সটা কিন্তু অটোমেটিক চলে আসছে, এখানে কিন্তু এডিট করতে পারবেন না। আর তারপর দেখুন জেন্ডার মেল, তারপরে ডেট অফ অ্যাপ্লিকেশন যেটা আছে অটোমেটিক চলে এসছে, আধার নম্বরটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, এখানে প্যান নাম্বার চাইলে দিতে পারেন, এটা কোনো ম্যান্ডেটরি নয়। আর মেল আইডিটা এখানে আমার মেল আইডি দিয়ে দিচ্ছি, কেননা যদি আমি কাস্টমারের মেল আইডি খুঁজতে যাই তাহলে কিন্তু তার হয়তো মেল আইডি নেই, বা হয়তো যদিও থাকে তাকে কল করে তার মেল আইডি বের করতে অনেক সময় কী হয়, ওনারা মেল আইডি ফাইডি অত বোঝেন না, তো দিতে সমস্যা হয়। তো আমার মেল আইডি, আমাদের কিছু কমিউনিকেশন থাকলে আমরাই পাবো। আর এখানে আমার নাম্বারটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কেননা যদি আপনি এই মোবাইলটা ভেরিফাই হচ্ছে, যদি আপনি আবার দেখেন ওটিপি চাইছেন, কী জন্য ওটিপি, কী কাজে ওটিপি লাগছে, তো অনেক কিছু তাদের মনে ডাউট থাকে, স্বাভাবিক ডাউট থাকাটাই স্বাভাবিক, এখন যা ফ্রড হচ্ছে। তো সেই জন্য আমার নাম্বার দিয়ে ভ্যালিডেট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বারটা ভেরিফাই হয়ে গেল দেখাচ্ছি। আর এরপরে দেখুন দ্বিতীয় স্টেপে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। এখানে কি করতে হবে, এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে। এখানে ধরুন ফার্স্ট লাইনে আমি অ্যাড্রেস লাইন 1-এ এখানে গ্রামের নামটা বসিয়ে দেবো, তারপরে তাদের পোস্ট অফিসটা বসিয়ে নেব, দেখতে পেলেন আমি পোস্ট অফিসটা বসিয়ে নিয়েছি। এবারে পিনকোড, তারপরে অটোমেটিক চলে এসছে কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্টটা এখান থেকে প্রায় ড্রপ ডাউনে অটোমেটিকই চলে এলো, যেহেতু আমি পিন নাম্বারটা দিয়েছি। এখানে সাব ডিভিশনটা সিলেক্ট করে নিতে হবে, তারপরে রুরাল না আরবান, যদি মিউনিসিপ্যালিটি হয় সেগুলো কিন্তু আরবান সিলেক্ট করলেই ভালো হয়, আর গ্রামের ক্ষেত্রে রুরাল হবে। আর এখানে ব্লক সিলেক্ট করে নিতে হবে, ব্লক না মিউনিসিপ্যালিটিতে ব্লক সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে দেখুন যেটা আপনার ব্লক হবে সেটা বসিয়ে নিতে হবে, ব্লক বা মিউনিসিপ্যালিটি যা হবে সেখান থেকে সিলেক্ট করে নিতে হবে। গ্রামের নামটা এখানে সার্চ করলে কিন্তু চলে আসবে। আর পোস্ট অফিসটা দেখুন এখানে কি আছে, যেটা হবে সেটা বসিয়ে নিতে হবে। আর পুলিশ স্টেশন আপনার কিন্তু এখানে টাইপ করে নিতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো এরপরে দেখুন সিম্পল সেভ অ্যাজ ড্রাফটে আপনি সেভ করে রাখতে পারেন, না হলে সেভ অ্যান্ড নেক্সট করতে পারেন, ঠিক আছে। আমার দেখুন সেভ হয়ে গেল। তারপরে দেখুন এখানে দিয়েছে যে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস কোনটা, যদি সেম থাকে তাহলে এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস এইটাই সেম করে দিলেই হবে, সব ফিল আপ হয়ে যাবে। আর তারপরে দেখুন অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেলস, অ্যাপ্লিক্যান্ট মাইনর নাকি, যদি হয়ে থাকে মাইনর হয়ে থাকে তাহলে ইয়েস করতে হবে, নাহলে নো, মাইনর নয়। আর স্পেশাল যদি কেসে, কিন্তু যদি স্পেশাল কেসে কি দিয়েছে দেখুন এখানে স্পেশাল কেস, যদি ধরুন অ্যাপ্লিকেবল অনলি ফর পেনশন অর পেনশন হোল্ডার উইডোজ, মানে যারা বিধবা থাকে বা পেনশন হোল্ডার যদি থাকে তাদের ক্ষেত্রে এটা, আর না হলে এটা এখানে ড্রপ ডাউন করে নট অ্যাপ্লিকেবল কি করতে হবে, ঠিক আছে। আর এখানে দেখুন ফ্যামিলি ডিটেলসে আমি কাকে অ্যাড করব, ধরুন ওনার বাবাকে অ্যাড করব, বা স্ত্রীর যদি কেউ ইনকাম থাকে সেখানে অ্যাড করতে হতে পারে। তো আমি শুধু ওনার বাবার নামটাই এখানে বসিয়ে দেবো। ফার্স্ট গার্ডিয়ান ডিটেলস অ্যাডেড হেয়ার উইল রিফ্লেক্ট ইন সার্টিফিকেট, ওই যে বললাম বাবার নামটাই দিতে হবে, বাবার নামটা দিলে কি হবে, তাহলে সার্টিফিকেটে কিন্তু বাবার নামটা আসবে, গার্ডিয়ানটা, ঠিক আছে, বুঝতে পারলেন। তো এখানে রিলেশনশিপ, এখানে ফাদার দিয়ে দিলাম, স্যালুটেশন মিস্টার। তারপরে দেখুন এখানে ফার্স্ট নেমটা আমি বসিয়ে নিচ্ছি, খুরশরদ আলী খান। তো এখানে লাস্ট নেমটা আমি বসিয়ে নিলাম। তারপরে দেখুন এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করতে দেখুন এখানে কিন্তু একটা নাম অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তো এখানে আর কিছু করার দরকার নেই। তারপরে দেখুন সিম্পল এখানে সেভ এন্ড নেক্সটে ক্লিক করতে হবে। আর এরপরে দেখুন বন্ধুরা এখানে ইনকাম ডিটেল চলে এসছে, এখানে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। আপনি যে পঞ্চায়েত থেকে যেটা পেয়েছেন না, পঞ্চায়েত থেকে যে ইনকাম একটা প্রাইমারি সার্টিফিকেট যেটা পেয়েছেন, সেখানে দেখবেন একটা ইনকাম কত হয় সেটা লেখা থাকে। তো এখানে আমার 60,000 লেখা ছিল, এখানে 70,000, হ্যাঁ 60,000 হয়ে গেছে। এরপরে দেখুন এখানে ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, ডিটেলসে লিখতে হবে। তো যদি কোনো ব্যবসা থাকে বা সার্ভিস থাকে সেখানে কী সার্ভিস করছেন সেটা লিখে দেবেন। আর না হলে সাধারণত এখানে আমরা লেবার বলে লিখে দিই বা ফার্মার বলে লিখে থাকি।
ঠিক আছে। তো এরপর দেখুন রিজন অফ অ্যাপ্লিকেশন, এখানে আইটি রিটার্ন না ইনকাম ট্যাক্স যদি থাকে এগুলো সিলেক্ট করবেন, নাহলে আদার্সে সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে কি কাজের জন্য ইনকাম সার্টিফিকেটের দরকার হচ্ছে, এখানে আপনি যদি ধরুন রেশন কার্ডের জন্য করতে যাচ্ছেন আবেদন, রেশন কার্ড, আর না হলে যদি স্কলারশিপের জন্য স্কলারশিপ লিখবেন, ঠিক আছে। আর যদি আপনি না জানেন যে কী কাজে পরবর্তী যে কোনো কাজের জন্য একটা লাগাবো, তাহলে এখানে পার্সোনাল রিকোয়ারমেন্ট বলে দিতে পারেন, ঠিক আছে। এগুলো অত ভেরিফাই হয় না, চেক হয় না, আপনি সিম্পল এটা লিখে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আর তারপরে দেখুন এখানে সেভ করতে হবে আপনাকে। এবার দেখুন সেভ হয়ে গেল। আগের যে ইনকাম সার্টিফিকেট আগে থেকে যে হতো, মানে যে আপনার যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল ছিল, সেখানে কিন্তু এরকম আসতো না অপশান, এখন কিন্তু সামান্য চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এবারে দেখুন এখানে প্রিভিউ দেখতে হবে আপনাকে, প্রিভিউ না দেখলে কিন্তু সাবমিট অপশন আসবে না, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আপনি মিলিয়ে নেবেন, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে নাকি। আর ঠিকঠাক থাকলে তারপরে আপনি এটা ক্লোজ করে দেবেন। এটা ক্লোজ করে দিলেন, ক্লোজ করে দেওয়ার পরে এখানে দেখুন এখানে সাবমিট অপশন আছে, ক্লিক করে দিলেন, ঠিক আছে। আর এরপরে দেখুন অ্যাটাচমেন্ট আপলোড ইজ মিসিং, মানে আমি অ্যাটাচমেন্টটা দিতে ভুলে গেছি, তো সেই জন্য কিন্তু আপনাকে এখানে অ্যাটাচমেন্টগুলোও দিয়ে দিতে হবে। এখানে রেসিডেন্সিয়াল প্রুফে দেখুন আধার কার্ড দিতে হচ্ছে, ফটোগ্রাফ দিতে হচ্ছে, ইনকাম প্রুফ ওই যে বললাম গ্রাম পঞ্চায়েত থেকে লিখে এনেছেন যেটা, সেটা অ্যাটাচ করবেন। আর রিলেভেন্ট ডকুমেন্ট যদি কিছু থাকে তাহলে এখানে আপডেট করবেন, নাহলে এটা ছেড়ে দেবেন, এটা কিন্তু ম্যান্ডেটরি না, ঠিক আছে। যেগুলো দেখুন এখানে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি। তো বন্ধুরা আমি কিন্তু স্ক্যান আগে থেকেই করে রেখেছি, তো এক এক করে আমি আপলোড করে নেব। এখানে দেখুন এখানে রেসিডেন্সিয়াল প্রুফ আধার কার্ড দেওয়া আছে, তো এখান থেকে আপনি সিলেক্ট করে অন্য কিছু নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো যেহেতু আধার কার্ডটাই খুব ইজিলি অ্যাভেলেবেল, তো আধার কার্ড নিয়ে নিলাম, এখানে অ্যাটাচ ফাইল করে দেবো। দেখুন এখানে নূপুর আধার, এখানে কিন্তু ফাইল সাইজটাকেও আমি কমিয়ে নিয়েছি, ফাইল সাইজটা একটু বড় আছে একটা, কোনো ব্যাপার নয়। আপনি যদি ফাইল সাইজ যদি ছোটো করতে মানে কম করতে চান, তাহলে সিম্পল একটা ওয়েবসাইট রয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আমার কাছে কিন্তু আছে। তো এই কিউস বলে এই অ্যাপ্লিকেশনটা আছে, এখান থেকে কিন্তু আপনি খুব ইজিতে কিন্তু ফাইলটাকে আপনি ছোটো করে দিতে পারেন। খুব ফাইলের সাইজটাকে এখানে দেখুন 290 কেবি দেখাচ্ছে, তো এখানে 150 কেবির মধ্যে দিতে হচ্ছে, তো সেজন্য একটু 289 দেখাচ্ছে। তো আমি একটু কোয়ালিটিটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখুন এখানে 143, আরও একটু কমিয়ে নিই। হ্যাঁ, এখানে দেখুন 99 বা 100 কেবি হয়েছে, এটা কিন্তু সাপোর্ট করে নিই, ঠিক আছে। তো এবারে দেখুন আধার, দেখুন এটা ডানদিকে হচ্ছে, এটাকে দেখুন এখানে কিন্তু নিয়ে নিলেন, ঠিক আছে। এখান থেকে ভিউ করে আপনি দেখতেও পারেন, তো এখান থেকে কেটে দিচ্ছি। এরপরে দেখুন ফটোগ্রাফটাকেও কিন্তু 150 কেবির মধ্যে রাখতে হবে, এটা দেখুন প্রচুর মানে অনেক ছোটো করে হয়ে গেছে, তো এখান থেকে আমি এটাকে আপলোড করে দিলাম। এখানে ইনকাম প্রুফ ওই যে পঞ্চায়েত থেকে যেটা নিয়ে আসা হয়েছে ইনকাম, এখানে দেখুন 69। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আমি 3টে জিনিস যেটা আপলোড করে দিয়েছি। এরপর দেখুন আধার রিলেভেন্ট ডকুমেন্ট, এখানে কিন্তু আপনার যদি কিছু থাকে দেবেন, নাহলে নয়, দরকার নেই। তো সাধারণত এই 3টে দিলেই হয়ে যায়। আর এরপর থেকে দেখুন এখানে আই অ্যাকসেপ্ট করতে হবে, আর অ্যাকসেপ্ট করে এখানে সেভ করতে হবে, ঠিক আছে। তো দেখুন আমি কিন্তু সেভ করলাম। তো আগে কী করতে হতো, এখানে আমাকে সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপলোড করে দিতে হতো, তারপরে এখানে প্রিভিউ দেখে সাবমিট করতে হতো। যাই হোক, এটা নতুন অপশন এসছে, এটা জানতাম না, তো এখান থেকে আবার প্রিভিউ আপনি দেখতে পারেন, ঠিক আছে। প্রিভিউ দেখে নেবেন সব ঠিকঠাক আছে নাকি, দেওয়ার পরে আপনি কিন্তু এখানে সাবমিট করে দেবেন। তো দেখুন এখানে সাবমিট করার সাথে সাথেই কিন্তু একটা AIN নম্বর জেনারেট হয়ে গেল, ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে দিতে পারেন, দেখুন এখানে ডাউনলোড করলে কিন্তু অ্যাকনোলেজমেন্টটা আপনার ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। তো এরপরে এখানে কি লেখা রয়েছে দেখুন, স্পেশাল নোটিশে কি লেখা যায়, ইট ইজ ম্যান্ডেটরি টু ব্রিং দিস অ্যাকনোলেজমেন্ট স্লিপ টু কালেক্ট সার্টিফিকেট, মানে আপনি একবার ওখানে গিয়ে যেতে পারেন বিডিও অফিসে। আর আমরা যেটা জানি যে যেতে হয় না, কিন্তু ওরা অটোমেটিকই হয়ে যায়, ঠিক আছে। তো আপনাকে কিন্তু বিডিও অফিসে যাওয়ার কোনো দরকার পড়ে না।
এখান থেকে ক্লোজ করে দিলাম। এরপরে দেখুন এই যে 22/12/2023 কিন্তু আমি একটা ইনকাম সার্টিফিকেট যে এটা সাবমিট করেছি সেটা দেখাচ্ছে। এখান থেকে কিন্তু আপনি ট্যাক্স স্ট্যাটাসে ক্লিক করেও দেখে নিতে পারেন যে আপনার কী স্ট্যাটাসে রয়েছে। বর্তমানে এখানে দেখাচ্ছে সাবমিট হয়েছে। রিভিউ এখান থেকে যে মনে হয় আবার ডকুমেন্টও কিছু আপলোড করতে পারেন। এখানে রিমার্কসেই দেখতে পারেন কে আবেদন করেছে তার এখানে দেখুন সিআরটি নাম্বার দেওয়া আছে, তাদের ওনাদের অফিসের নাম্বার মনে হয়, ঠিক আছে। তো এখান থেকে স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হলে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এখানে যে ডাউনলোড সার্টিফিকেট বলে অপশন অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে। তো বুঝতে পারলেন বন্ধুরা, খুব ইজি প্রসেসে কিন্তু এটা হয়ে যাচ্ছে এই ইনকাম সার্টিফিকেটটা। তো বুঝতে পারলেন কী কী ডকুমেন্টগুলো লাগছে আর কীভাবে কি ফাইল সাইজ ছোটো করতে হচ্ছে। ফাইল সাইজ ছোটো করার জন্য কিন্তু আমি একটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা আপনি সেখান থেকে কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু চলে যেতে পারবেন সাইটটায়, ঠিক আছে। আর দেখুন এখানে সাবমিট করার সাথে সাথে কিন্তু এখানে একটা সাবমিট 1 বলে চলে এসছে। এটা অ্যাপ্রুভ হয়ে গেলে মনে হয় এখানটা 0 হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর এরকম লেটেস্ট ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বাংলার ভূমি পোর্টালের যে যত সমস্ত কাজ হয়, তারপরে ধরুন অনলাইনে যত সমস্ত কাজ হয় সেগুলো কিন্তু আমি নিয়মিত আপডেট করে দিই। তো বন্ধুরা, আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করতে পারেন।